আপনাদের সকলকে অনুরোধ জানাবো সকল কর্মসূচি খুব খুব করে গুরুত্বপূর্ণ, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মাননা প্রদান যেটা এই অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। সকল অংশগ্রহণকারী বিন্দুকে বা এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকে অনুরোধ জানাবো মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে অংশ নিয়ে বা শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সৌজন্যে যে অনুষ্ঠানটি সেখানে আপনাদের আন্তরিক উপস্থিতি আমাদের একান্তভাবে কামনা। আমরা একটু মাঠটা ঠিকঠাক রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি, কেউ মাঠের মধ্যে এলোমেলো ঘুরবেন না। আমাদের প্রথমেই ঢুকবেন আল আমিন একাডেমির শিশু শিক্ষার্থীরা, জাতীয় ফুল শাপলা এই প্রতিপাদ্যকে নিয়ে তারা তাদের আজকের ডিসপ্লেটা দেখাবেন বলে আমরা জেনেছি। তাদেরকে আল আমিন একাডেমিকে অনুরোধ জানাচ্ছি তাদের শিক্ষার্থীদেরকে মাঠে যারা ডিসপ্লে অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকে অবশ্যই তাদের প্রতিনিধি বা তাদের দলনেতাকে সেখানে থাকবার জন্য অনুরোধ জানাবো। তারা পুরস্কার দেওয়ার সময় আমরা দেখতে পাই যে আমরা অনেকে পাই না পুরস্কার দেওয়ার জন্য। এই জন্য যারা অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এখানে পুরস্কার দেওয়ার জন্য অবশ্যই উপস্থিত থাকবেন। আবার একটু আপনাদের মনে করিয়ে দিচ্ছি বিনয়ের সাথে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তারা উপজেলার যে চারজন শহীদ সন্তান তাদের পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি এই মঞ্চ থেকে একটু পরে অনুষ্ঠিত হবে। আপনারা অবশ্যই আমাদের এই গুরুত্বপূর্ণ পর্বটিতে অংশগ্রহণ করবেন। আমি একাডেমি একাডেমি তাদের শিক্ষার্থীরা কি প্রচুর তাহলে যদি 210 তারা আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দল করতে থাকে 210 তারা আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দলকে আমরা মাঠে মুখ করবেন। আগামী একাডেমিক প্রস্তুতির জন্য তারা একটু সময় পেয়ে নিয়েছেন। প্রস্তুত রয়েছে 210 তারা আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদেরকে আমরা তাদের ডিসপ্লে প্রদর্শনের জন্য অনুরোধ জানাচ্ছি। এটা কি ডিসপ্লে শাস্তিছে? অ্যালার্জি সমস্যা হবে না? ও পাউডার নাকি? আর বেশি করে দেন, বেশি করে দেন। কিন্তু আজকে লোক কম, একেবারে লোক কম। লোক কম মনে করেন যে ধানে ইউরিয়া দিতে হবে না, ওদিকে তো খেয়াল রাখতে হবে, তাই না? এখন মানুষ তো বুঝবে আন্দাজে সকালবেলা কাজ কাম না করে মাঠে চলে আসছে আন্দাজে। এখন বুঝে গেছে না আগে সেটি আর কত বলবে। সকালবেলা এখন এসে করছে কি আমাদের ভাই কিরা আসো কোন মন্ত্রী? হ্যাঁ সকালবেলা উঠে আমার মিজাজটা করা যাবে, আমিও নতুন, আমি কিছু জানি না, আমি আসলে কিছু দেখতে দেখি মানুষের ভিতরে এখন ওই মানে ওইসব নেই। বাবা আমার ওই বন্ধু সামনে আরো অনেক কিছু হবে।
শিশু শিক্ষার্থীদের এই মূর্তি এই একটু সত্য কথা সময় বলতে কি লাগবে তারেক বাবা উঠি যাবে মনে একটু সময় দেওয়ার জন্য জিরোটায় ধন্যবাদ জানাই। তেলের নাম শুনেছেন? হেলমেট, গাড়ির কাগজ, লাইসেন্স না থাকলে তেল দেবো না, মগের মূল্য কি নেই। আমার গাড়ির কাগজ আছে, তুমি তেল দিতে বাধ্য। ড্রাইভিং লাইসেন্স না থাকতে ওটা তো কোনো বিষয় না। সব ফাঁসি বিষয় জাস্ট একটা সরকারি মানে কি করবো আর মানুষের হয়রানি কত কলি করা। আরে 200 লিটার তেল নিতে গেলে ভাই খুব কষ্ট। আমলি সরকার তা করে 80 টাকার তেল আমরা 140 টাকা কিনেছি। আমি বেশি দিয়ে কিনেছি, মাল বেশি দিয়ে কথা পরিষ্কার। 120 জন আইছে লাইনে, এটাই দিয়ে মনিটাইজেশন করতে হয়। এবং যারা পুরস্কৃত হবেন তারা কিন্তু কেউ চলে যাবেন না, পুরস্কার নিয়ে যাবেন আমাদের যে ওই মঞ্চে পুরস্কারগুলো নিয়ে যাওয়া হবে। আপনারা অবশ্যই জুতো এই কাছে রাখো। রাষ্ট্রীয় কর্মসূচির অন্তর্গত অনুষ্ঠান মালায় আমরা এই পর্বে দেখতে পাবো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে। প্রথমেই ডিসপ্লে প্রদর্শনের জন্য মাঝে প্রবেশ করবে তারা ঐতিহ্যবাহী এক শিক্ষা প্রতিষ্ঠান আলামিন একাডেমি। আমি আলামিন একাডেমির সম্মানিত শিক্ষক মন্ডলীর চেয়ারপারসন করছি শিশু শিক্ষার্থীদেরকে মাঠে প্রবেশ করিয়ে ডিসপ্লে প্রদর্শন। দেশের মুক্তিযুদ্ধ কই? আলামিন একাডেমির সম্মানিত শিক্ষক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি মাঠে অপমান করেন মুক্তিযুদ্ধকে না? আলামিন একাডেমির শিশু শিক্ষার্থীরা মাঠে প্রবেশ করছে এবং সে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করবে। আমি সম্মানিত দর্শনার্থী দর্শক মন্ডলী দৃষ্টি আকর্ষণ করছি, ছবি মন্ডলী দৃষ্টি আকর্ষণ করছি, এই শিশু শিক্ষার্থীরা যখন ডিসপ্লে প্রদর্শন করবে সবাই একটু করবান গিয়ে এই শিশু শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবেন। না আমি বলা যাবে না, ওদিনকে একটা কইছি যে তোর মাঠে সুন্দর ব্যবহার লাগে না শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে। প্রথমে মাঠে প্রবেশ করে ডিসপ্লে প্রদর্শন করছে। কিরা আমি লাইনে আছে দিচ্ছি তো চলবা নিচে নাই কই কই মাই কই হ্যাঁ দেবা এই দিছি ডিসপ্লে প্রদর্শন করছে কোন দিলো আমি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলামিন একাডেমি।
তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, শিশু শিক্ষার্থীদেরকে মাঠে প্রবেশ করিয়ে ডিসপ্লে প্রদর্শনের জন্য। টেনশন উকি ঘোড়া নাচ করবে, টেনশন হচ্ছে আমার। এরা কেন নাচবে? হাই এ করছে কি? এটা বন্ধ করার দরকার নেই, এভাবে ধরে দাও। তুমি করো বেশি। না না না, ও নাচবে না রে। ওই পাশে যাও, সমস্যা নাই, কিছু হবে না। ডিসপ্লে প্রদর্শন করছে তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, 210 নম্বর তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রস্তুত থাকবে 33 নম্বর তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি দেখতে পাচ্ছি তালা মডেল 210 নম্বর তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মানিত শিক্ষক মন্ডলী শিক্ষার্থীদেরকে ডিসপ্লে প্রদর্শনের আগে, তাদের সেই প্রেজেন্টেশনের আগে তাদেরকে প্রস্তুত করাতে সহযোগিতা করছেন। সঙ্গীত প্রেমী সুধী মন্ডলী, সঙ্গীত প্রেমী দর্শক মন্ডলী দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আজকে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে বরাবরের ন্যায় আজকে এই একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সঙ্গীতাঙ্গনে তালা রয়েছে বাংলাদেশের মধ্যে সেই সুনাম এবং সুখ্যাতি। এই তালার শিক্ষার্থীরা অনেকেই কিন্তু জাতীয় পর্যায়ে অনেক বারই কিন্তু সে প্রথম স্থান অর্জন করেছে। তালার স্বনামধন্য শিল্পীরা এবং আশেপাশের অনেক স্বনামধন্য শিল্পীদের সেই সমাগমে কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। ডিসপ্লে প্রদর্শিত হচ্ছে 210 নম্বর তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে। আসসালামু আলাইকুম। ডিসপ্লে প্রদর্শিত হচ্ছে 210 নম্বর তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের আয়োজনে। আমার দিক না, গানের দিক না করতে হবে। ওই
এটাও ভালো হবে। এটাও ভালো হবে। মাঠে প্রবেশ করবে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 33 নম্বর তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং যে ডিসপ্লে প্রদর্শন করবে সেটি টাইটেল শিরোনাম হচ্ছে হৃদয়ে বাংলাদেশ। প্রস্তুতি পর্ব চলছে, আমরা দেখতে পাচ্ছি সম্মানিত শিক্ষক মন্ডলী তাদেরকে তাদের প্রেজেন্টেশনের আগে ঠিক প্রস্তুত করে দিচ্ছেন। সম্মানিত সুধী মন্ডলী, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 33 নম্বর তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিসপ্লে প্রদর্শন প্রস্তুতি পর্ব চলছে। সম্মানিত সুধী মন্ডলী, এই শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করতে হবে। 2010 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় 5ম স্থান অর্জন করে এবং 2016 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রাথমিক বৃত্তিতে খুলনা বিভাগে 1ম স্থান অর্জন করে। অর্থাৎ 2016 সালে 28 জন ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি লাভ করে, তার মধ্যে 27 জন ট্যালেন্টফুল এবং 1 জন সাধারণ। এরকম ভাবে 2004 সাল থেকে ধারাবাহিক ভাবে প্রত্যেক বছরই শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে তারা সাফল্যের সেই সাফল্য রেখে আসছে। 2025 সালে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা 12 জন শিক্ষার্থী মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে সেই শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করে। এ কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখন যে ডিসপ্লেটি তারা প্রদর্শন করছে সেটি হচ্ছে হৃদয়ে বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে সঙ্গীতের সাথে সাথে নৃত্যের সাথে সাথে সেই হৃদয়ে বাংলাদেশ